এবার সময় চলে এসেছে পঞ্চম চ্যালেঞ্জের। ফ্লোরটা সুইচ করা হোক। এখানে দুটো ডটের 5টা পেয়ার আছে এবং আরেকবার তোমাদের দুজনের একটা করে দল তৈরি করতে হবে। আর এবারে তোমরা একসাথে কাজ আমরা করবে। কি দুজনে গ্রুপ হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা পারবো তো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। কাই, তুমি কি $1 মিলিয়ন জন্য একে ভরসা ও করো? আমার ভাই। আমি কাইকে বিশ্বাস করি। তোমরা দুজনেই কেন? ফিমেল বন্ডের জন্য। তাহলে তোমরা দুজনে ভালোই আছো হ্যাঁ, বলছো? কারণ আমার সব বন্ধুরা চলে গেছে আর ও একমাত্র ফ্রেঞ্চে কথা বলে। ঠিক আছে কার্ল, সবার চোখগুলো বেঁধে আমি দাও। তো দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। চারদিকে অন্ধকার। তাহলে সবার চোখ এখন বাঁধা রয়েছে। ওদের তাহলে সেটা নিয়ে যাওয়া এ যাক। ভাই, এ ভাই, এই রুমটা এ এখন ভাই। ট্রান্সফর্ম হচ্ছে। আমার বাঁদিকে কিছু একটা রাখা রয়েছে, একটা শক্ত কিছু। তোমার কি মনে হচ্ছে কি চলছে? আমি একটু গ্যাসের গন্ধ পাচ্ছি। এটা ছুঁয়ে তো মনে হচ্ছে কাপড়। হ্যাঁ। জিমি, এটা কি অ্যাপ্রন? জিনিসগুলো হাত আরে, দেবে না। আমি শুধু জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো। তোমরা সবাই চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি নিশ্চিত তোমরা সবাই একসাথে কাজ করবে, তাই এটা হলো একটা টিম কুকিং চ্যালেঞ্জ। চলো ভাই, চলো ভাই, চলো ভাই। আমার খুব ভয় করছে। আমি কুকিং পারি না। ভাই, তুমি কি করে নিকের সাথে শেষ করবে? ওই বললো। এটা পাগলামি। আমি শেষ। এর আগে তুমি রান্না করেছো? মানে আমি শেষ। তাহলে এই এর চ্যালেঞ্জটার মানে কি? জন্য। আমি শুধু রান্না করতে পারি ডিম, টোস্ট আর সিরিয়াল। আমরা আগেও একসাথে কুকিং করেছি, কিন্তু হেরে হ্যাঁ, আমরা গেছিলাম। আগেও একসাথে রান্না করেছি। এই, তাহলে কিন্তু তোমার হেরে গেছি। এক্সপেরিয়েন্স আছে? আমরা খুব বাজে করি। খুব বাজে করি। এবারে কিন্তু ওটা করো না। আমরা 3জন জাজকে নিয়ে আসছি, তারা তোমাদের রান্নাকে রেটিং দেবে 1 থেকে 10-এর মধ্যে। যে 3টে টিম হাইয়েস্ট রেটিং পাবে তারা মুভ অন করবে। লোয়েস্ট রেটিং এর 2টো টিম এলিমিনেট হয়ে যাবে। প্রথম জাজকে নিয়ে আসা হোক জয় চেস্টনাট। জয় জয়। আর কেই বা তোমার ফুডকে এর থেকে ভালো জাজ করতে পারবে, যে পৃথিবীর সব থেকে বেস্ট ইটার। ও এতগুলো ফুড ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে গিনেস ওকে সব থেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার ওয়ার্ল্ড রেকর্ড দিয়েছে। আর এবার আমাদের সেকেন্ড জাজ হলো মিরান্ডা কসগ্রোভ। Oh my God! iCarly? আমি এবার পাগল হয়ে যাবো। তাই কিন্তু এর জন্য খুব খুব এক্সাইটেড। এক্সাইটেড ভাই। আমাদের থার্ড আর ফাইনাল জাজ, তাকে নিয়ে এসো। তার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। আই শো স্পিড। ও মাই গড। ব্যাস হয়ে গেল। বলেছিলাম আমি আবার ফিরে আসবো। সময় তাহলে অফিসিয়ালি শুরু হলো। তোমরা সবাই যা খুশি বানাতে পারো। সময় কিন্তু তোমাদের ভাবনার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে। শুধু তাই নয়, তোমাদের ডিশগুলোর জাজ হবে টেস্ট, ক্রিয়েটিভিটি আর প্রেজেন্টেশনের ওপরে। রেসটা তাহলে শুরু হলো। এবার দেখা যাক সবাই কি করে। আই কার্লিতে ওর বড় ভাই স্পেন্সার স্পেগেটি ট্যাকোস খেতে খুব পছন্দ করতো। স্পেগেটি ট্যাকো সঙ্গে তোমরা দুজন কি বানাচ্ছো? আমরা বানাবো কার্ডন ব্লু, যেটা একটা ফ্রেঞ্চ ডিশ। তোমরা দুজন কি তৈরি করছো? চকলেট কেক, কিছু ম্যাক এন্ড চিজ। ঠিক আছে। আরে লেগেছে। আমি একটা স্প্যানিশ টর্টিলা বানানোর চেষ্টা করছি, আর ও বানাবে ফ্রাইড রাইস। দুটো কান্ট্রির ক্ল্যাশ হবে, আর তাতে হবে যুদ্ধ তাদের মুখের মধ্যে। ও মাই গড, এটা কিন্তু এখনই দেখতে দারুণ লাগছে। শুধু পেঁয়াজ আর কিছু মশলা। এর মেন্টর কিন্তু ছিল গর্ডন র্যামসে। সুতরাং এই দুটো ছাড়াও আর 4টে স্লট আছে। এটা খুবই খারাপ হবে যদি দুটো মেয়ে কুকিং চ্যালেঞ্জে হেরে যায়। না, মেয়েরা রান্নার থেকে আরো বেশি কিছু পারে। আমরা ডেজার্টে বানাচ্ছি চকলেট কভার্ড স্ট্রবেরি। আমার আমি খুব ওর খিদে স্টমাকের আওয়াজ পেয়েছে, শুনতে সহ্য পাচ্ছি। করতে এটা পারছি না। সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ প্লিজ প্লিজ। এটা দেখতে দারুণ হয়েছে। জয়ের কি চিজ ভালো লাগে? ও, আরে 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 আরে, তুমি স্যান্ডউইচটা ধরো। $1 মিলিয়ন কিন্তু বাজিতে রাখা আছে। 3, 2, 1, সবাই এবারে থেমে যাও। সময় অফিসিয়ালি শেষ হলো। ওরা সবার প্রথমে যাবে। আমরা যেটা রাতে খেতে চলেছি সেটা একটা ফ্রেঞ্চ কর্ডন ব্লু। এটা বেশ ভালো খেতে। এই অ্যাসপারাগাসটা ভালো খেতে। তাহলে জাজেসরা কি রেডি? শুরু করছি। এটা সত্যিই দারুণ। ও 10-এ নয়। ও ওয়াও, এটা কিন্তু দারুণ নাম্বার। ও তোমার টোটাল স্কোর হলো 26। খুব ভালো। তোমরা দুজন রেডি? একটু নার্ভাস লাগছে, কিন্তু সামনে নিয়ে এসো। ঠিক আছে। আমরা আমেরিকান কমফর্ট ফুড বানিয়েছি। আমি এটা টেস্ট না করে আগে থেকে কিছু বলতে অবশ্যই। চাই না, কিন্তু হ্যাঁ। দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। বেশ ভালো খেতে। জয়ী, তুমি রেডি হলেই এটা সত্যি দারুণ খেতে ছিল। আমার ভালো লেগেছে। স্পিড, তোমার রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে একটু কম দিতে চলেছো। ম্যারেন্ডা, তুমি আগে দাও। 9। ইয়েস, থ্যাংক Oh. ইউ। তুমি কাঁদছো কেন? আমার সামনে কেঁদো না। এই ম্যানিপুলেট করো না। স্পিড, ভোট কিন্তু ফুডের উপরে নির্ভর করছে। আমি চাই তুমি ঘুরে দাঁড়াও। স্পিড, এই যে ফোকাস। বাহ, খুব ভালো, খুব ও ভালো। এদেরও কিন্তু নাম্বার হলো 26। তুমি কি করছো ভাই? টেন দিয়ে দিলে। তুমি এইভাবে টেন দিতে পারো না খাবার পছন্দ করো বলে। কিন্তু আমার তাহলে এই নাও। স্বাগত তোমাদের কাই আর এজের। রাটাটুলি। স্বাগত। প্রথমে মিরান্ডার জন্য আমরা করেছি ফেমাস ওয়ান এন্ড অনলি স্পেন্সারের স্পেগেটি ট্যাকো। এটা কিন্তু বেশ ক্রিয়েটিভ। এটা
সত্যি দারুণ। এই যে হ্যাঁ মিডিলে কে আছে আইসো স্পিড সর্বকালের সবথেকে সেরা ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো রোনাল্ডো পাস্তা। শুধুমাত্র তোমার জন্য আরে বেশি কথা বলো না। এবার শোনো আরে বেশি কথা বলো না। লাস্ট বাট নট দ্য লিস্ট জয়ের জন্য নিয়ে আসো এক্ষুনি রেকর্ডের একটা টাওয়ার রেকর্ড টাওয়ার। যখন তুমি খাবে হ্যাঁ। এটাকে ফিল করতে পারবে Oh my God! Oh my God! আমি জানি না, আমার মনে হয় না আমি এটা শেষ না, না, করতে ঠিক আছে পারবো। ঠিক আছে তোমার কি খিদে পেয়েছে কেমন লাগলো এটা খেয়ে তুমি এটা নষ্ট করে দিলে ভাই ভাই না দাঁড়াও, দাঁড়াও। আরে সত্যি ঠিক আছে তাহলে ম্যালেন্ডা কেমন মনে লাগলো হচ্ছে? খেতে? হ্যাঁ এটা খুব শক্ত স্পেগেটি আমার শোটা খুব ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো এটা কিন্তু খাবার এটা নিয়ে খাবার নিয়ে। ওকে 3 2 1 এবার তাহলে দেখাও ও ও হু হু। ও যাই হোক শুরু করো এগুলো নিয়ে যাও আমরা বানিয়েছি ক্রিমি চিকেন টমেটো পাস্তা এই ডেজার্টটা আমাকে আমার বাবা শিখিয়েছিলেন, তিনি আমাদের মধ্যে নেই, মানে এই ঘরে নেই, এখনো বেঁচে আছেন। আরে এসব কেন বলছো তাহলে? এটা কিন্তু বেশ দারুণ খেতে, তাই না? মানে মনে হচ্ছে লেমন পাঞ্চ বড় বড় মারছে, meat। এদিক থেকে মিট পাঞ্চ বেশ ভালো মারছে। খেতে সত্যি দারুণ। এটা আমি আর বেশি ভাবনার পরে। ওয়াও ওয়াও, মানতেই হবে ফেস্টিভ্যাল আর স্ট্রবেরি বেশ টেস্ট ভালো কিন্তু হয়েছে। দারুণ এটা বেশ ভালো খেতে হ্যাঁ তোমার কিন্তু। কিন্তু ওয়ালমার্টে গিয়ে এক্ষুনি কিনে ফেলা উচিত আর যারা দেখছো হ্যাঁ, আমি শোটা শেষ হলেই যাবো। আমি এটা আরো খেতে চাই। এটা আমার দারুণ লেগেছে, এটা আমি আরো অর্ডার করতে চাই। মানে তোমাকে থামাচ্ছি না কিন্তু অফিসিয়ালি মার্ক 16 এর উপরে থাকতে হবে তার মানে হলো এরা দুজন এলিমিনেট হয়ে গেল বন্ধুরা মিরান্ডাকে আর ভোট করার দরকার নেই তোমাদের বিদায় নিতে হবে আর কি হবে আই এম সরি আর কিছু করার নেই তাহলে তোমাদের রেটিং কি 10 10 ওকে প্রায় পারফেক্ট স্কোর দাঁড়াও 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 একটা প্লেট আমাকে ভাঙতে দাও, অনেকদিন আগে ভেঙেছি। লাইনটার বাইরে বেরিয়ে গেল। দাঁড়াও তুমি তো বেরিয়ে গেলে কি করলে এটা এটা তুমি কি করলে আহ, আমি প্লেট ভাঙা থেকে নিজেকে আটকাতে পারলাম না, এটা আমার একটা ভুল ছিল পুরোপুরি ভাবে। লাইনের কথাটা আমি ভুলেই গেছিলাম, আমার প্লেটটা দেখেই ভাঙতে ইচ্ছা করলো কারণ আমার 2017 কথা মনে পড়ে গেল আর আমি হ্যাঁ, ভাঙতে যেরকম ভাবে তুমি তোমার ব্লগে প্লেট স্ম্যাশ করো আহ! করো না বেরিয়ে যাবার আগে তোমার এটা শুনে ভালো লাগবে আমি তোমার প্রাইম প্রমোট করতে চাই নিশ্চয়ই প্রাইম ফাস্টেস্ট গ্রোয়িং বেভারেজ, যেটা ওয়ালমার্ট টার্গেটে পাওয়া যায়। ও আমার খুব খারাপ লাগছে, আবার লাগছে না, আমার মনে হয় জিমি আমাকে আবার ডাকবে। ওর বাইরে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু বেশ মজাদার ছিল থেকে মজার জিনিস হলো এই কিউবটাকে কিচেন সেটআপের সাথে কিউব বলে মনেই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই আমার মনে হয় ও হয়তো এটাকে মানে এখানকার টেবিলগুলোর মতো এটাকে একদম আলাদা লাগছে। সত্যি এই সেটআপটা দারুণ। আর এখন চূড়ান্ত পর্যায়ের সময় এটা হলো ট্র্যাডিশনাল স্প্যানিশ টর্টিলা। খুব খারাপ না। হ্যাঁ জাজেস তোমাদের রেজাল্ট রেডি হ্যাঁ 3 2 1 দেখাও ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দাও। মনে হচ্ছে আমরা পেরেছি। তার মানে হলো 22 তোমরা দুজন এলিমিনেটেড হলে ঠিক আছে, খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে 5 জন কন্টেস্টেন্ট বাকি রইলো কনগ্রাচুলেশনস তোমাদের মধ্যে একজন $1 মিলিয়ন জিততে চলেছে তার সাবস্ক্রাইবারের জন্য এটা কিন্তু দারুণ হবে